1971 সালে জামাতে ইসলামের মতো একটি দল যারা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব কিন্তু তারা চায়নি। এই যে তারা যে বাংলাদেশের স্বাধীনতা চায়নি, তারা কিন্তু এখন আবার রাষ্ট্র ক্ষমতায় কিন্তু যেতে চায়। এই রাষ্ট্র ক্ষমতায় তারা যে যেতে চায়, তারা কি জাতির কাছে ক্ষমা চেয়েছে? তারা কি জাতিকে কোনো ক্ষতিপূরণ দিয়েছে? তাদেরকে কোনো বিচার হয়েছে? তাদের কিছুই কিন্তু হয়নি। তারা কিন্তু আবার রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়। সুতরাং যারা এখানকার ভোটার আছেন তারা কিন্তু সিদ্ধান্ত নেবেন যে তারা আগামীতে কী করবেন। 1971 সালে জামাত স্বাধীনতার বিপক্ষে ছিল। সেম 2024 সালে আওয়ামী লীগ কিন্তু এখানে গণহত্যা চালিয়েছে। যদি আওয়ামী লীগ যদি ভোট করতে না পারে 24 সালের গণহত্যার জন্য, জামাত কিভাবে 1971 সালে আমাদের যে স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিপক্ষে ছিল তারা কীভাবে ইলেকশন করে? সুতরাং আগামী দিনে তারা যদি ক্ষমতায়ও আসে, এটা কিন্তু জাতি মেনে নেবে না। বিভিন্ন জায়গায় এই যে সিল, নকল সিল বানানো হচ্ছে এবং এটা সোশ্যাল মিডিয়ায় সয়লাভ হয়ে গিয়েছে। সুতরাং এগুলো করে আসলে একটা সুষ্ঠু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। এবং আপনি দেখবেন যে বিভিন্ন জায়গায় এই যে যারা নির্বাচনী প্রচারণা তারা যে করছেন, সেই নির্বাচনী প্রচারণার মধ্যে তারা বিভিন্ন জায়গায় টাকা পয়সা দিচ্ছেন, এটা সেটা দিচ্ছেন। সো এগুলো আসলে নির্বাচনের সাথে যায় না, বা নির্বাচনের যে নিয়মকানুন সেগুলোর সাথে যায় না। আমি যেটা বলতে চাই, জামাতের সাথে কিন্তু আপনার হলো এনসিপিও কিন্তু এখন যুক্ত। আমরা আসলে গণ অভ্যুত্থানের যে দলটি এনসিপি, তাদেরকে দেখতে চেয়েছিলাম যে বড় দুইটি রাজনৈতিক শক্তির বিপক্ষে একটি ফোর্স শক্তি হিসাবে তারা কাজ করবে, কিন্তু তারা স্বাধীনতার বিপক্ষে শক্তির সাথে একাত্মতা প্রকাশ করে তারা তাদের রাজনীতিটাই নষ্ট করে দিয়েছে। জামাত ইসলাম তারা কিন্তু বিভিন্ন বাসায় রমজানের বাজার পাঠাচ্ছেন, কোথাও চালের বস্তা পাঠাচ্ছেন, কোথাও মুরগি কিনে দিচ্ছেন। আবার দেখবেন যে কোথাও কোথাও তাদের যে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন সেখানে হকারদেরকে টাকা পয়সা দিচ্ছেন। আসলে এগুলা করে ভোটারদেরকে বিভ্রান্ত করা হচ্ছে, এগুলা করে আসলে পার পাওয়া যাবে না।